বলেছিলাম আমরা তাওহীদ জনতাকে নিয়ে ওই সবার অনুষ্ঠানে আমরা 3 তারিখে উপস্থিত হয়েছিলাম। আমরা সরকারকে দাবি জানিয়েছি অনতি বিলম্বে আপনি এই সকল কোরআন বিরোধী প্রস্তাবনাগুলো বাতিল করুন। যারা কোরআন বিরোধী প্রস্তাবনা করেছে, দুঃসাহস দেখিয়েছে 90-92 মুসলমানের দেশে কোরআন বিরোধী আইন করার জন্য প্রস্তাবনা করেছে, এদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। কিন্তু আফসোসের বিষয় আমরা দেখলাম যে আমাদের সরকারের কানের মাছিও লড়ে না। ঠিক না বেঠি? সরকার তোয়াক্কা করে না। আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই, এই কোরআন শুধু আলেম ওলামাদের জন্য নয়, এই কোরআন শুধু ইমাম সাহেবের কোরআন নয়, এই কোরআন শুধু মুয়াজ্জিন সাহেবের কোরআন নয়, এদেশের প্রত্যেকটা আপামর জনগণের কোরআন। বলেন ঠিক না বেঠি? কোরআনের আইনের বিরুদ্ধে যদি কোনো আইন করা হয়, এদেশের একটা জনগণ ঘরে থাকবে না, প্রত্যেকটা জনগণ রাজপথে বের হয়ে আসবে। ওই সময় হাসিনা তো কাপড় নিয়ে পালাইছিল, কাপড় নিয়ে পালানোর সুযোগ তোমাদের থাকবে না। এজন্য আমরা পরিষ্কার বলে দিচ্ছি, অনতি বিলম্বে এই সকল আপনারা ইতিমধ্যে দেখেছেন মানবিক করিডোরের নামে আমার দেশকে ভিন্ন দেশে দেওয়ার জন্য তলে তলে ষড়যন্ত্র চলতেছে। ঠিক না? আমার চট্টগ্রামের বন্দরকে ভিনদেশীদের হাতে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে। আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দেই, হেফাজতে ইসলাম মানে আলেম ওলামা নয়, হেফাজতে ইসলাম মানে দেশের প্রত্যেকটা তৌহিদি জনতা। ঠিক না? এদেশের 1 ইঞ্চি মাটিও যদি ভিনদেশী কোনো দাদাদেরকে দেওয়া হয়, আমার দেশের কোন ভোট যদি ভিনদেশী কোনো প্রভুকে দেওয়া হয়, আমরা প্রয়োজনে রক্ত দেব, আমরা জীবন দেব, আমরা শহীদ হব, তারপরও আমার দেশের ভূখণ্ডকে হেফাজত করেই ছাড়বো।